শিক্ষকতা আর কাজের দায়িত্ব দুই পেশাতেই বহাল ২৯ শিক্ষক। মাউশির কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে গিয়ে তারা এখন হাইকোর্টের শরণাপন্ন। বলছেন, নিকার রেজিস্ট্রার কোনো লাভজনক পেশা নয়, তাই ছাড়তে চান না কোনোটি। আপনার শাইরের রিপোর্ট। রাজশাহীর কাটাখালী আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল খালেক প্রায় ২৬ বছর ধরে নিকাহ রেজিস্ট্রার বা কাজী হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা করছেন ২২ বছর ধরে। সম্প্রতি রাজশাহী বিভাগের ৪ জেলায় ২৯ শিক্ষকের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। জানতে চাওয়া হয়, শিক্ষকতার পাশাপাশি কিভাবে তারা নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময় শেষে ৩০ এপ্রিল নোটিশের জবাব দেন শিক্ষকরা। তবে তার আগেই উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন তারা। জবাবে দাবি করা হয়, বিবাহ রেজিস্ট্রার কোনো লাভজনক চাকরি নয়, এটি সামাজিক দায়িত্বমূলক কাজ। আঞ্চলিক শিক্ষা অফিস এটা আসলে এই চিঠিটা যেভাবে করেছেন, এই চিঠিটা তো কোনো একেবারে গঠনমূলক, এটা উনি করতে পারেন আমাদেরকে আইন মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিলে সেই চিঠির আলোকে ওনারা চিঠি করলে, আর সারা বাংলাদেশ জুড়ে আঞ্চলিক শিক্ষা অফিস রয়েছে, কোনো আঞ্চলিক শিক্ষা অফিসেই এই চিঠি কাউকে করা হয় নাই, এই শুধুমাত্র রাজশাহীতে করা হয়েছে। তো এটাতে এখন আমরা আমাদের যথাযথ জব ওখানে উপস্থাপন করেছি। তারপরে আমরা আইনের কাছে, আদালতের কাছেও শরণাপন্ন হয়েছি। কোথাও কোনো বিধিতে লেখা নাই এবং এটা স্কুল, কলেজ, মাদ্রাসা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত টিচার নিকাহ রেজিস্ট্রার পদ এরা কাজ করতে পারবে এবং সরকার মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি থেকে এই ধরনের লাইসেন্স দিয়ে থাকে এবং আমরা সেই অনুযায়ী করে আসি বৈধভাবে। রাজশাহী জেলা নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির আহ্বায়ক বলছেন, একটি মহল নিয়োগ বাণিজ্যের স্বার্থে বিষয়টিকে বিতর্কিত করছে। এটা উদ্দেশ্য প্রণীতভাবে করেছে। ওই যে পার্সোনাল কিছু ক্ষোভ ছিল, মানে দুটা গ্রুপ, তো এই গ্রুপের লোক ওই গ্রুপে দেখতে পারে না। যদি গভর্নমেন্ট এটা প্রপারলি অ্যাকশনে যায়, যদিও এটার বিরুদ্ধে হাইকোর্টে রিট হয়েছে আর কি, হ্যাঁ, রিটের শুনানি মনে অল্প সময়ের মধ্যে হবে। অল ওভার এই সমস্যা যদি সরকারি কোনো গভর্নমেন্টের রুলস এর বাইরে যায়, তাহলে শুধু এই রাজশাহীর নির্দিষ্ট ২৯ জনের জন্য তো আর নয়। এই আইনটা তো দেশের সর্বোচ্চ, মানে গোটা বাংলাদেশের সব শিক্ষকদের জন্য হওয়া উচিত। গভর্নমেন্ট যদি এই ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করে থাকে, তাহলে এটা হতে পারে যে পরবর্তীতে তারা যারা নিয়োগপ্রাপ্ত হবে তাদের জন্য একটা মানে একটা সিদ্ধান্ত হতে পারে যে যে কোনো একটা পেশা তাকে থাকতে হবে। মাউশি বলছে, ২৯ শিক্ষক নোটিশের জবাব দিলেও হাইকোর্টে রিট থাকায় এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন। এই যে ২৯ জনের বিষয় ছিল, ২৯ জন ছাড়াও আরও অনেকেই আছে। ওনারা বলার চেষ্টা করেছিলেন যে ২৪৩ জন মতো কাজী আছে রাজশাহী বিভাগে, তো আমরা সবাইকেই দিয়েছি। তো এর ভিতরে কতজন শিক্ষক দ্বৈত পেশার সাথে জড়িত এটা আমার জানা নেই। তো যাদের নাম এসেছিলো তাদের কাছ থেকে আমরা জবাব চেয়েছি এবং তারা জবাব দিয়েছে, এবং সেই জবাবটা যেহেতু সিদ্ধান্ত আমার নেওয়ার ক্ষমতা নাই, সেজন্য আমরা এই ব্যাপারে একটা প্রতিবেদন তৈরি করে খুব শীঘ্রই মন্ত্রণালয়ে প্রেরণ করব। এদিকে একটা হাইকোর্টে রিট করেছে এবং রিটের পরিপ্রেক্ষিতে তারা বলার চেষ্টা করেছে যে এটা আইনগতভাবে এটা চলমান রয়েছে, এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা এ বিষয়ে জবাব দিবেন না। মাউশির তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগের ৮ জেলায় এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে ২৪৩ জন নিকাহ রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত ১১ এপ্রিল শিক্ষামন্ত্রীর এক অনুষ্ঠানে এ বিষয়ে অভিযোগ ওঠার পর শুরু হয় তদন্ত। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।